আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আমের আচার বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কড়াই গরম করে নিয়ে আমি তেল দিয়ে দিলাম, একটু সরিষার তেল। অল্প একটুখানি পাঁচফোড়ন মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। এখন দিয়ে দেবো আমগুলা কিছুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমি আচার বানাবো গুড় দিয়ে। এই ভিজে ছিল তাই সাদা সাদা হয়ে গেছে, মুছে নিয়েছিলাম। অনেক রকম করেই আচার বানানো যায়, আমি এই আচারটা এইভাবে বানাবো। এখন দিয়ে দিবি গুড় দিয়ে দিলাম একটুখানি বিট লবণ। নাড়তে নাড়তে আমার আচারের কালার চলে আসতেছে, গুঁড়ো গলে যাচ্ছে, আমার সেদ্ধ হচ্ছে ভালো করে। আমার আচার প্রায় শেষ হয়ে গেছে। এখানে আমি শুকনো মরিচ, গুঁড়ো মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। আমার আচার প্রায় শেষ হয়ে গেছে। আমি আর একটু সরিষার তেল দিব, পরে সরিষার তেলটা দিলে একটু সরিষার তেলের গন্ধ থাকে তাই। আর আমি ভিনেগার দিই নেই এখানে, যে ভিনেগারটা স্বাস্থ্যসম্মত না, তাই ভিনেগার দিই নেই। সরিষার তেল বেশি করে দিলে ভিনেগারের দরকার হয় না। তো হয়ে গেল আমার আমের আচার আজকে। এই যে দেখেন আমার আচারের কালার চলে আসছে, আস্তে আস্তে তেল বের হচ্ছে। আচার যত জ্বালাবেন তত কালার আসবে সুন্দর, আর খেতেও স্বাদ লাগবে। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। ফাইনালি আমার আচার বানা হয়ে গেল। কেমন লাগলো আমার আচার বানানো অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পেজটির পাশে থাকেন লাইক শেয়ার ফলো দিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।